জানো মির্জানগরটা করলে এবার সাদাত মিয়া, রাহাত মিয়া, ব্যাক মিয়া, এবার মিয়াগো নামে নামে করে। ভুয়া কাগজপত্র দেখায় ওনাদেরকে উচ্ছেদ করা হয়েছে। কিছু করবো খামার মির্জা টাওয়ার ওনার ব্যক্তিগত না। শোনা যায় যে গুলি করছে, মামলা করতে তারা দিনের ভোট রাতে করেছে। সন্ত্রাসের স্বর্গ হিসাবে আমরা মনে করতে আমি কোম্পানিগঞ্জ। মির্জানগর, শাহাদাতনগর, রাহাতনগর চর দখল করে গড়ে ওঠা এসব এলাকা ওবায়দুল কাদেরের পরিবারের আধিপত্যের সাক্ষ্য দিচ্ছে। পুরো নোয়াখালীকে তারা শোষণ করতেন হীরক রাজার মতো। তাদের অপকর্ম তুলে ধরতে এবারের ২১-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ। অনুসন্ধানের সঙ্গে ছিলেন নোয়াখালী প্রতিনিধি আরেফিন শাকিল। ঘন কুয়াশায় রাস্তা খুব বেশি দূর দেখা যায় না, কিন্তু আমাদের যেতে হবে বহুদূর। নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার কয়েকটি চরে, সেখানে গড়ে উঠেছে মির্জানগর, শাহাদাতনগর, রাহাতনগর। চরে নগর গড়ে উঠেছে শুনে বেশ আগ্রহী ২১-এর চোখের টিম। নোয়াখালী সদর থেকে কবিরহাট, বসুরহাট হয়ে কোম্পানিগঞ্জের চর এলাহির দিকে। চর এলাহি পার হয়ে বেশ কিছু দূর যাওয়ার পর এবার কাঁচামাটির মেঠো পথ, যাচ্ছি নগরে। ঠিক যাচ্ছি তো তা জানতে গাড়ি চলছে আর বিভিন্ন জনকে জিজ্ঞাসা করছি। শাহাদাতনগরটা কোন দিকে? এই শাহাদাতনগরে অল্প করতে হুমি গেলে আর উত্তরের মধ্যে। বালুময় পথে দুই পাশে শিম গাছের সারি, ফুলে ফুলে ভরেছে সব গাছ। গ্রামীণ এক জীবনধারা। ভাই শাহাদাতনগরটা কই? বোঝা গেল এখানকার শিশুরা খুব বেশি গাড়ি দেখে না, তাই অবাক হয়ে তাকিয়ে আছে। আবার কেউ গাড়ির হর্নকে ভয় পাচ্ছে, দিচ্ছে ভোদর। এবার আর গাড়ি এগোনো গেল না, অগত্যা পায়ে হেঁটেই যেতে হলো নগর অনুসন্ধানে। বেশ কিছু দূর হেঁটে পাওয়া গেল কয়েকটি দোকান, সেখানে জানতে চাই এসব নগর সম্পর্কে। এলাকার নাম শাহাদাতনগর কিভাবে হয়েছে? এটা আমরা এখানে আসবার আগে এখানে লোকে বলছে। জানালেন ওবায়দুল কাদেরের ভাই ভাগিনারা চরের বিস্তর জমি দখল করেছে, প্রভাব খাটিয়ে এলাকার নাম করেছে নিজেদের নামে। মির্জা মিয়া যখন মির্জানগরটা করছে তখন সাদাত মিয়াও একটা যে চিন্তা করলো যে মির্জা মিয়ার নামে একটা এলাকা হয়ে গেছে, একটা গ্রামের নাম হয়ে গেছে, তাইলে ওনার নামও একটা নাম হওয়ার দরকার। তখন উনি এটা করলো আর কি, যে ওইটা শাহাদাতনগর, ওইটা মির্জানগর, ওইটা। আশপাশে হাজার বিঘা জমি তারা করায়ত্ত করেছে, নিজেদের নাম দিয়ে মূলত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে আর নিজেদের স্বার্থে করেছেন বিভিন্ন লাভজনক প্রকল্প। আমার যে উনটান সাদাত মিয়ার নামে কাগজ হয়ে গেছে এবং ৫-৬ গিরস্তের জমিন ওগুলো 10 গিরি মোট। এই দাগটা আমার মির্জা মিয়ার আত্মীয়স্বজন সবাই। ওই ওবায়দুল কাদেরের হ্যাঁ, সবাই এর আত্মীয়স্বজন। হ্যাঁ, আরো আছে কিছু ভূমিকা রাশি নতুন করি আছে কিছু কিছু। নগরের রহস্য তো কিছুটা বোঝা গেল, কিন্তু নগরে কি আছে তা দেখতে চাই আমরা। কিছু দূর যাওয়ার পর একটি গেটের ফাঁক গলে ভেতরে যাই। এবার যা দেখা গেল তাতে যে কারো চক্ষু চরক গাছ। বিস্তীর্ণ এক এলাকা, যতদূর চোখ যায় মাছে ভরা দিঘি, যেখানে জেলেরা মাছ ধরতে ব্যস্ত। মাঝে মাঝেই টিন শেডের বিরাট ঘর, সেসব ঘরে হচ্ছে হাজার হাজার মুরগি পালন আর ডিম উৎপাদন। খামারে কাজ করছে বেশ কয়েকজন। এত বড় এলাকা নিজের করে নিয়েছে ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেন। এলাকাবাসী জানান, প্রভাব খাটিয়ে ভুয়া দলিল করে এবং লিজের নামে বিশাল এই এলাকা দখল করে শাহাদাত। 10 জমিন আজাদ সর্দারে আপনার কই শাহাদাত মিয়ার নামে রেকর্ড করাইছে। উচ্ছেদ করার পর ওনারা বড় ধরনের প্রজেক্ট বিভিন্ন প্রকল্প করতেছে। সাদাত মিয়া ওবায়দুল কাদের সাহেবের ছোট ভাই। প্রকল্পে দায়িত্বরত একজন জানান, এখন এই প্রকল্প চালাচ্ছেন পলাশ নামের একজন। সাদাত মিয়া বিক্রি করে দিয়েছে, বিক্রি করার পরে পলাশ ভাই কিনে নিয়েছে এখন। আর স্থানীয়রা বলেন, পলাশ শাহাদাতের ঘনিষ্ঠজন। একজনের নামে 100 একর, 200 একর, 300 একর করি। কারা করছে এটা? করছে ধরেন এই যে আওয়ামী লীগের নেতা বড় বড় রাহাত মিয়া, শাহাদাত মিয়া, আবার পলাশ মিয়া। শাহাদাতের দখলবাজিতে কেউ বাধা তো দূরের কথা, কারো জমি নিয়ে গেলেও কথা বলার সুযোগ পেতেন না স্থানীয়রা, কারণ তিনি ওবায়দুল কাদেরের ভাই। আপনারা জোর করি লই যাবেন, জমিন হাতে লই যান কজাঙ্গিটা কল্লা হালাই দিম। এর ভিতরে এতগুলো যা জরবকারী করে হাতারা জমিন লই গেছে, বহুত জমি লই গেছে। জমি দখল আর ভুয়া দলিল করতে লাঠিয়াল হিসেবে কাজ করেছে স্থানীয় অর্থলোভী কয়েকজন। রেকর্ড করাইছে ভুয়া, এরা করছে সরকল মিউজা। এটা 88-89-তে
মোজা ফাইনালে এসে আইবার পরে এখন ওই যে সোরা খুতিয়ান করছে 52 খুতিয়ান দোকা দি নিতেছে আঙ্গুরে আমিনও কই দিছে এইসব সব দোকা কত দাঁড়া লাইভ নগর দেখতে চেয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম, দেখলাম একটি নগরের নামে বিস্তীর্ণ ভূমি দখল। এবার বাকি 2 নগরের চিত্র দেখতে চাই। শাহাদাতনগর দেখা শেষে এবার মির্জানগরে যাই। দীর্ঘ পথ পায়ে হেঁটে যা বোঝা গেল, নগরের ছিটে ফোটাও নেই কোনো প্রকল্প। উন্নয়নের ফাঁকাবুলিতে ওবায়দুল কাদেরের ভাই নিজের নামে পরিচিতি করান একটি এলাকার। মন্ত্রীর ভাই হিসেবে এত নামে তুইছে আর এনে কোনো কর্মকার তো কিচ্ছু করে না, খামাকা। মসজিদের ব্যাপারে কিছু কেন অনুদান লাই বলি আমরা মির্জানগর রাখছি। অনুদান পাইবার সময় হয়নি, ওই জন্য হেমিয়ারা তো চলে গেছে। ওই ফজলুলের রাত মিয়া ওই মন্ত্রীর বাগনিয়া। মির্জানগরের পর এবার রাহাতনগর দেখতে চাই। আবারও হাঁটতে হবে দীর্ঘ পথ। অনেক দূর হাঁটার পর আমরা পাই রাহাতনগর। সেখানে নারিকেল গাছের সারি, আবার কয়েকটি টিন শেডের ঘর। বোঝা গেল এটি একটি খামার, যার মালিকানায় ওবায়দুল কাদেরের ভাগিনা ফখরুল ইসলাম রাহাত। নিজের লোক রেখে এখনো বিদেশে বসে তত্ত্বাবধান করছে এই খামার। তবে কিছু অংশ অন্যের কাছে লিজ দিয়েছেন। এই ফজলটা আসলে আগে গোলক কোম্পানি রেখেছিল, এরপরে নরদান কোম্পানির আইসে, এরপরে এত আইসে রাহাত। খামার দেখাশোনা করতে এসে প্রকৃতি উপভোগের আয়োজনও করেছেন সেখানে। শুধু দখল নয়, হত্যা নির্যাতনের অভিযোগও রয়েছে ওবায়দুল কাদেরের ভাইয়ের বিরুদ্ধে। আমরা তা জানাবো, তবে তার আগে নিচ্ছি একটি বিরতি। স্বাগত 21-এর চোখে। ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা আব্দুল কাদেরের বিরুদ্ধে হত্যার অভিযোগও রয়েছে, তবে ক্ষমতার দাপটে তারা ছিলেন আইনের ঊর্ধ্বে। 2021 সালের 19 ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট এলাকায় ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি করার ভিডিও ধারণ করেন সাংবাদিক বুরহানুদ্দিন মোজাক্কির। কিন্তু নিজেদের অপকর্ম যেন প্রকাশ না পায়, সেজন্য মোজাক্কিরকে গুলি করা হয়। পরের দিন মারা যান তিনি। সাংবাদিক বুরহানুদ্দিন মোজাক্কিরের পিতা মাওলানা নুরুল হুদা 5 বছর ধরেই প্রতিদিন কান্না করেন সন্তানের শোকে। আমার ছেলেকে মাইছে আমি তো আর জানি না। একটা লোক হলো 10 মিনিট আগে তাকে আমি পুকুর রান দেখি, তারপরে শোনা যায় যে মোজাক্কির গুলি করছে। মোজাক্কিরের বয়সী কাউকে দেখলেই বাদ ভাঙে সেই আবেগে। বিনা অপরাধে তার সন্তানকে হত্যার বিচার পাননি আজও। ও তাকে কি করছে কিছু আছে কি মেশিন আছে, এখন আর দুনিয়া শেষে নেই। মায়ের চোখের পানি শুকিয়ে এসেছে, তবু কমেনি বুক চাপা কষ্ট। সন্তানের স্মৃতি ধরেই বেঁচে আছেন দুজন। 62 খুলছে, 62টা গুলি খুলছে আরো কোগারো হয়েছে, খুলছে পোস্টমর্টম করছে। মাগরের রাতে আর বাড়িবার আর বাইজির ঘর নাতিনেরা কান্দে, কেলে কান্দর তোরা কে কান্দর কই যা সাসা গেছে মনে সাতবার গুলি গেল সিয়েলা কান্দে। আর তোর কথা কর না, আর মনে দিলে না হুজুরিয়া না আই বলে। মুজাক্কির হত্যার বিষয়ে বাদল এবং কাদের মির্জা বিভিন্ন সময় দুজন দুজনকে দোষারোপ করেছেন। কোম্পানীগঞ্জের অপরাজনীতির হোতা মিজানুর রহমান বাদল তাদেরকে নির্দেশ দিয়েছে মুজাক্কিরকে হত্যা করার জন্য। তার দায়ী করাই কি এসে যায় সেটা আমার বিবেচ্য বিষয় না। আমার বিবেচ্য বিষয় হচ্ছে এই মুজাক্কির হত্যাকাণ্ডের জন্য দায়ী আব্দুল কাদের মির্জা। সে সময় গণমাধ্যমে খবর প্রকাশ হয় ডাকাতদের কাছ থেকে অস্ত্র ভাড়া করে সংঘর্ষে ব্যবহার করে 2 গ্রুপ। সেই অস্ত্রের গুলিতে নিহত হন মুজাক্কির। তবে ক্ষমতার দাপটে তাদের বিরুদ্ধে কখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায়নি। পুলিশ জানায় আইনি পদক্ষেপ নিতে চলছে কার্যক্রম। তার আত্মীয় স্বজনরা ঘটনার পরপরই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটা মামলা দায়ের করে আদালত পিবিআইকে পুনঃতদন্তের জন্য নির্দেশ প্রদান করে এবং বর্তমানে এটি পিবিআই এ তদন্তাধীন আছে।
কাদের মির্জার আধিপত্য ধরে রাখার লড়াইয়ে প্রাণ যায় প্রবাসী আলাউদ্দিনেরও। ক্ষমতার কাছে অসহায় পরিবার পায়নি কোনো প্রতিকার। আমরা আলাউদ্দিনের পরিবারের সদস্যের সাথে কথা বলতে যাই। তার ভাই কথা বলতে চান না ভয়ে। আসামিদের বিষয়ে আইনি পদক্ষেপের কতটুকু অগ্রগতি তাও জানা নেই কারো। তবে মায়ের অশ্রু কোনো বাদ মানে না। জানান সন্তান হারানোর দুঃসহ স্মৃতি। মায়ের মনে রয়েছে প্রতিকার না পাওয়ার ক্ষোভ। আলাউদ্দিনের ভাইয়ের ভয়ের যৌক্তিক কারণ আছে। 5 আগস্টের পর থেকে বড় বড় নেতারা পালালেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের নির্দেশে আধিপত্য বজায় রাখতে কাজ করছে কেউ কেউ। এরা আমাকে ফিডি ফেডে আমার দোকানপাট, আমার প্রায় 12-13 লক্ষ টাকার মেডিসিন ছিল, এগুলো নিয়ে গেছে। আমার বাড়িঘর থেকে বাইর করে তারা আমার দূরে দিয়েছে সব থেকে। হেরা আমিলিক করি এখন কিভাবে অফিনলি হেরা চাঁদাবাজি করে এবং পুরা শর্টটাইস মানে কি জিম্মি করে রাখে। অভিযোগ বড় নেতাদের নির্দেশে চলছে হত্যার মতো অপরাধ। ফ্যাসিবাদী সরকারের পতনের পরও 2024 সালের আগস্টেই হত্যা করা হয় চর এলাহি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতাকে। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানা এলাকায় চর এলাহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজ্জাককে পুলিশের হাতে তুলে দেন জনতা। বাবা যখন এদের বাধা হয়ে দাঁড়ায় তো তারা একত্রিত হয়ে আমার বাবাকে নির্মমভাবে এখানে হত্যা করে। তোতার সন্তান জানান নোয়াখালীর চরাঞ্চলে নিষিদ্ধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের স্থানীয় পদধারীরা। তাদের সন্ত্রাসী বাহিনীরা আমাদেরকে ফান্নাসের হুমকি দিচ্ছে। আমার এই ছোট ভাই সাব্বির, সে আমার বাবার মামলার সাক্ষী, তার হাতের রগটা কেটে দিয়েছে, তার 2টা আঙ্গুল এখন পুরোপুরি অকেজো। 2013 সালের 14 ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে বসুরহাটে মিছিল বের করে জামাত শিবির। সেখানে গুলিতে নিহত হন কয়েকজন। সেই হত্যাকাণ্ডে মির্জা কাদেরের ভূমিকার কথা আলোচিত। দীর্ঘদিন কোনো আইনি পদক্ষেপ না থাকলেও গত বছর 24 ফেব্রুয়ারি ময়না তদন্তের জন্য 4 জনের লাশ কবর থেকে তোলা হয়। এর আগে 24 সালের 10 ডিসেম্বর সজীব নামে আরও একজন শিবির কর্মীর মরদেহ তোলা হয়। এ বিষয়ে কথা বলতে চান না পরিবার এবং দলের কেউই। 7 জন হত্যা মামলায় এই মামলাটা হচ্ছে এখন পর্যন্ত এজাহার নামীয় 8 জন আসামি গ্রেপ্তার আছে এবং মামলাটা চলমান, তদন্ত চলমান এবং এটার পিএম এবং ডিএনএ রিপোর্ট এখনো পাওয়া যায়নি। সরকারি টাকায় ভবন করে নাম রেখেছেন মির্জা টাওয়ার। আবার নিজ দলের বিরুদ্ধে কথা বলে আলোচিত হলেও তিনি আসলে ছিলেন ওবায়দুল কাদেরের ভোট প্রতারণার অন্যতম অংশীদার। যেই কেন্দ্রে একটি ভোট জাল হবে, একটি ভোট অনিয়ম হবে, আপনারা সাথে সাথে সেই কেন্দ্র বন্ধ করে দেবেন। এমন সুরে যিনি কথা বলছেন তিনি ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা আব্দুল কাদের, যিনি ছিলেন বসুরহাট পৌর মেয়র। আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার ছিল ভোট কারচুপি, রাতের ভোট আর প্রতিদ্বন্দ্বীবিহীন নির্বাচন। তা নিয়ে কথা বলাও নিষিদ্ধ ছিল। 3-4টা কনস্টিটুয়েন্সি ছাড়া বৃহত্তর নোয়াখালীতে সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা মির্জা কাদের নিজে এমন কথা বলে আলোচিত হলেও তিনি নিজের এবং ভাইয়ের নির্বাচনে ভোট প্রতারণার বড় অংশীদার। 2018 সালে একবার ক্যাডারের দিকে আসছিলাম অনেক কষ্ট করে। যখন লাইনে দাঁড়াইছিলাম তখন আওয়ামী লীগের লোকজন বলতেছে, ভাই আমাদের ভোট কিন্তু সিরিয়ালে দিচ্ছে, আপনি কেন আসতেছেন? ভোট তো হয়ে গেছে। এখানে তো জনগণ কেন্দ্রে আসতে দেয় নাই, তারা দিনের ভোট রাতে করেছে। আমরা কেউ ঘরে থাকতে পারিনি। নির্বাচনের আগের দিন রাত্রে পর্যন্ত আমাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলতো। বিভিন্ন সময় বিরোধী দলের পাশাপাশি নিজের দলের সমালোচনা করে আসলে নিজেকে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আছেন এমন ইমেজ সৃষ্টি করতে চাইতেন। আবার জাতীয় নির্বাচন এলেই ভাইয়ের জয় নিশ্চিত করতে ভোট ডাকাতির সব প্রস্তুতিতে নেতৃত্ব দিতেন সামনে থেকে। কাউকে কথা বলতে দেয় নাই। এখানে কোনো নির্বাচন হয় নাই, 17 বছর জনগণ ভোট দিতে পারে নাই। তার কিছু বাহিনী ছিল, ওই বাহিনী দ্বারা মানুষকে নিয়ন্ত্রিত করত। শুধু বসুরহাট বাজার আতঙ্কের নগরী না, পুরা কোম্পানিগঞ্জ নোয়াখালী 5 আসনের আতঙ্কের নগরীতে ছিল মফস্বল এরিয়া সহ। তারই সুবাদে এখানে তার ভাই মির্জা কাদের এই কোম্পানিগঞ্জটাকে মোটামুটি তার নিয়ন্ত্রিত এলাকা হিসাবে নিয়ে নিয়েছে। ছিলেন ভীষণ দাপুটে আর প্রভাবশালী। বিভিন্ন সময় বিভিন্ন হত্যার অভিযোগ, দখল আর আধিপত্যের অভিযোগ থাকলেও কথা বলতেন না কেউই। আমার আব্বা আমার জ্যাঠারা দেখাচ্ছিল, মানুষের গাভী নিয়ে আসতো, বড় বড় মোটা মোটা গাভীগুলো নিয়ে আসতো বাড়িতে, হিন্দুদের সুন্দর সুন্দর গলবাঙ্গি নিয়ে আসতো।
সরকারি টাকায় বসুরহাটে নির্মাণ করেন বিশাল ভবন, কিন্তু এলাকায় এটি পরিচিত মির্জা টাওয়ার নামে। দলীয় লোকেরা ওনার নামে এটা মির্জা টাওয়ার আপনার করণ করা হয়েছে আর কি, তো এটা ওনার ব্যক্তিগত না। সরকারি সম্পদ নিজের করে চালানোর অপচেষ্টা 5 আগস্টের পর বন্ধ হয়ে যায়। এখনো কার্যক্রমে আসতে পারেনি এই প্রতিষ্ঠান। কাদের মির্জার ইচ্ছার বাইরে কেউই কিছু করতে পারতেন না বসুরহাট, কোম্পানিগঞ্জ তথা পুরো নোয়াখালীতে। ওবায়দুল কাদেরের স্বজনদের কাহিনী তো জানলাম, কিন্তু নোয়াখালীতে তার ভূমিকা কি ছিল তা জানবো আরও একটি বিরতির পর। আবারও স্বাগত 21-এর চোখে। ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জ এবং কবিরহাট উপজেলা। সারা দেশে বিরোধী মত দমনে দাপুটে কাদের ছিলেন শেখ হাসিনার প্রধান হাতিয়ার। নিজ জেলায় কি করেছেন তিনি? পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? ওবায়দুল কাদের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি এই পদে আছেন। ক্ষমতা থাকাকালে শেখ হাসিনার ভীষণ বাস্তবায়নে কাজ করেছেন। দৃশ্যত তিনি ছিলেন সরকার এবং দলের দ্বিতীয় প্রধান ক্ষমতাবান ব্যক্তি। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে। একথা যদি মনে করেন ভুল করছে। বিভিন্ন সময় সরকারের বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও সারাদিন ব্যস্ত থাকতেন বিরোধীদের দমনে। তার কথায় কাজে যা স্পষ্ট ছিল। ওদিন গণমাধ্যমের প্রতিদিনের উপাদান ছিলেন ওবায়দুল কাদের। একটা শব্দও বলবো না। স্মার্ট তার সংসদীয় আসন নোয়াখালী 5, কোম্পানিগঞ্জ আর কবিরহাট উপজেলা নিয়ে এই আসন। স্থানীয়রা বলছেন সারা দেশে ভোট প্রতারণার সামনের সারিতে থাকা ওবায়দুল কাদের নিজ এলাকায়ও নির্বাচনে ভোটারের মন জয়ের চেয়ে ভোট প্রতারণায় বেশি ব্যস্ত ছিলেন। নোয়াখালী 5 নির্বাচনী এলাকায় মানুষ যে প্রত্যাশা করেছিল এখানকার উন্নয়ন হবে, দৃশ্যমান তো ওইরকম কোনো উন্নয়ন হয় নাই। আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে মানুষের ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার সব হরণ করেছে। ওবায়দুল কাদের সারা বাংলাদেশে ছিল দাপটের নেতা, ঠিক আছে, কিন্তু আমাদের এই এলাকার জন্য কিছু করে নাই। তার বিরুদ্ধে কেউ কথা বললেই চলতো নির্যাতন। আমার বাড়িতে যুবলীগ, ছাত্রলীগ সব এরা যায় হামলা করে। আমাদের যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা করেছে। বাড়িঘর তো দূরের কথা, আমাদেরকে তো এলাকায় থাকতে দেয় নাই। সারা দেশের মতোই নিজ আসন এলাকায় বিরোধী মত দমিয়েছেন ক্যাডার বাহিনী আর মিথ্যা মামলার ফাঁদে। তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সহ তারা ক্যাডার বাহিনী আসে অতর্কিত হামলা করে আমাকে এক পর্যায়ে এখানে মেরে রাস্তায় ফেলে চলে গেছে। আমাদের এখানে ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা আমাদেরকে আক্রমণ করে আবার আক্রমণ করার পর আবার মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে। শুধু নিজ আসন এলাকায় নয়, পুরো নোয়াখালী জেলাকেই তার হুকুমের রাজ্য হিসাবে রাখতেন ওবায়দুল কাদের। সারা বাংলাদেশের সন্ত্রাসত্ব সৃষ্টিদাতা, আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা তো স্বাভাবিক কারণে দলের মহাসচিব, উনি দ্বিতীয় জন। তো ওনার এলাকায় অবস্থা তো সারা বাংলাদেশের যে অত্যাচার নির্যাতন, ওনার এলাকা হিসাবে অত্যাচার নির্যাতন তো আরও অনেক বেশি। এই কোম্পানিগঞ্জটাকে একটি সন্ত্রাসের স্বর্গ হিসাবে আমরা মনে করতাম। কোম্পানিগঞ্জ সারা বাংলাদেশে উনি ওনার অসংখ্য নেতাকর্মী পঙ্গু করে ফেলেছে। তার আমলে নোয়াখালী 5-এর এমন কোনো নেতাকর্মী নেই, এমন কোনো বিরোধী মত নেই যাদের বাড়ি ঘরে হামলা সহ মামলা তো ছিলই, অসংখ্য মামলা ছিল। এবং 18 সালের নির্বাচনের পূর্ব মুহূর্তে আমাদের কোম্পানিগঞ্জের অনেক সিনিয়র নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় ঢাকা থেকে তার প্রভাব তৈরির মাধ্যমে তিনি গ্রেপ্তার করিয়েছেন। নিপীড়ন নির্যাতনের কথা যদি বলেন, আমাদের প্রায় 15 জনের উপর আমাদের সহযোদ্ধাদেরকে ক্রসফায়ারের নামে, মিথ্যা ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে, যার মধ্যে আপনি জানেন যে সোনাইমুড়ি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের তৌহিদ, আমাদের আলাইয়াপুরের আলম সহ আমাদের প্রায় 15 জন, এবং আমাদের নজরুল সহ পঙ্গু করা হয়েছে প্রায়, সোনাইমুড়ি নজরুল সহ পঙ্গু করা হয়েছে প্রায় 20 থেকে 25 জন। 2024 সালে 5 আগস্টের পর দাপুটে কাদের পরিবারের কেউই নেই নোয়াখালীতে। তাদের বাড়িতে গেলে দেখা যায় জনরোষের শিকার গাড়ির কঙ্কাল। ক্ষমতাবানদের ঘর এখন নির্জন।
টেলিফোনে কথা বলার চেষ্টা করি ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের, শাহাদাত হোসেন এবং ভাগিনা ফখরুল ইসলাম রাহাতের সাথে, তবে কারো সাথেই কথা বলা যায়নি। দর্শক, শেষ করব, তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই। আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, আমরা তুলে আনব খবরের ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর চোখ, 21-এ টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। হোয়াটসঅ্যাপ করুন, কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন 019721212221 এই নম্বরে। দর্শক, সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21-এর চোখের কাজ। চোখ রাখুন 21-এর চোখে।